জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করে ষড়যন্ত্রমূলক পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের আশঙ্কা, এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারী জড়িত আছে। তবে জামায়াতের এই অভিযোগ যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছে বিএনপি। এদিকে এই ঘটনায় দিনভর বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীদেরকে নিয়ে করা অবমাননাকর এক পোস্টে পাল্টাপাল্টি অবস্থানে দুটি রাজনৈতিক দল। জামায়াতের দাবি, আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করেছে একটি ষড়যন্ত্রী মহল এবং তারা এই পোস্ট দিয়ে জামায়াত আমিরকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। এদিকে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল করে। তারা বলছেন, এমন মন্তব্য নারীদের মর্যাদা ও অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করে। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন। নারীকে অবমাননা করা হয়েছে, সেটির একমাত্র সমাধান ক্ষমা চেয়ে এই দেশে রাজনীতি করতে হবে আপনাদের। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। এমন ঘটনার পুনরাবৃত্তি চান না শিক্ষার্থীরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।